অফিস হোম হবে, হোম অফিস হবে কিনা এই সিদ্ধান্ত নেবে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি যদি আমার মন্ত্রণালয় সম্পর্কে বলেন শুধু সেটুকুই আমি উত্তরটা দিতে পারবো। আমি গতকালকে বলেছি যে আমরা একটু নিকট ভবিষ্যৎটাকে নিয়ে আমরা কথা বলবো। অনেক দূর ভবিষ্যৎ তো আসলে আমি দেখি না, আমরা তো মানুষ, খুব বেশি দূর ভবিষ্যৎ আমরা দেখি না। ফলে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন ওই শাহেদ ভাই যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে, শাহেদ ভাই আমরা দুভাবে হিসাব করি। আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কারণ ওইটা যখন আমার খুব প্রয়োজন হবে তখন আমি ব্যবহার আমি করতে পারবো যদি আমার খুব প্রয়োজন হয়। আই থিঙ্ক ইটস ওকে। আমি দিব আপা। যুদ্ধের শুরুতেই আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আপনাদের কাছে বেশ কিছু সুপারিশ করছে, যেটা আজকে শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন। জি জি, আপনারা এতদিনও এই বিষয়টা কেন আমরা নিলেন না? কোনো সমন্বিত মানে স্পেসিফিক একটু বলেন, প্রথম প্রশ্নটা স্পেসিফিক বলেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা যে সুপারিশগুলো করছে আপনাদের কাছে 10 দফা সুপারিশ, হোম অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সব অনেকগুলো বিষয়। জি জি জি, আপনারা সমন্বিতভাবে এই কোনো উদ্যোগ নেন নাই, যেটা আজকে শিক্ষামন্ত্রী মহোদয় মিটিং শেষে এই কথা বলছেন। আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন, মানে প্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে বা এরকম কিছু। আচ্ছা, আমরা ওকে, আমরা তো জ্বালানি বিভাগ, জ্বালানি নিয়ে কাজ করি এখানে। আসলে আমরা এতগুলো মন্ত্রণালয়, ধরুন অফিস হোম অফিস হবে কিনা এই সিদ্ধান্ত নেবে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি যদি আমার মন্ত্রণালয় সম্পর্কে বলেন শুধু সেটুকুই আমি উত্তরটা দিতে পারবো আর কি।